হ্যালো গাইস, দিস নোমান ফ্রম ইনোভেশন বাংলা সি প্লাস প্লাস ফাইল সিরিজের আরো একটি নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেছি। গত ভিডিওতে আমরা দেখছিলাম কিভাবে আমরা ইউজার থেকে ডেটা নিয়ে সেটা একটা ফাইলে সেভ করি। তো এই ভিডিওতে আমরা দেখব কিভাবে আমরা ইউজার থেকে ফাইল নেমটাই নিব এবং ওই নামেই একটা ফাইল ক্রিয়েট করব। তো আগে আমরা করতাম কি, নিজেরাই একটা নাম দিয়ে দিতাম, তারপরে সেই নামে একটা ফাইল ক্রিয়েট হতো। কিন্তু এবার আমরা ইউজারকেই বলবো তার ফাইল নেম দেওয়ার জন্য এবং সেই নামেই আমরা একটা ফাইল গঠন করব। তো দেরি না করে চলুন আমরা মূল ভিডিওতে ঢুকে পড়ি। তো এর জন্য আমাদের প্রথমে তো ইউজার থেকে তার নামটা নিতে হবে। তো আমরা ইউজারকে বলে দেই যে তুমি তোমার ফাইলের নামটা দাও, চাও গিভ ইওর ফাইল নেম। এখন এরপর আপনি দুটি উপায়ে ফাইল নেম নিতে পারেন। হয় আপনি একটি সিঙ্গেল ওয়ার্ড নেবেন অথবা আপনি একটা ফুল লাইন নেবেন। তো এর জন্য আমাদের কি করতে হবে, আগে আমরা যেহেতু নাম নিব তাহলে এটা অবশ্যই একটা স্ট্রিং ভেরিয়েবল হবে। তো আমরা একটা স্ট্রিং ভেরিয়েবল ক্রিয়েট করব নেম নামে। তারপরে আমরা যদি সিঙ্গেল ওয়ার্ড নিতে চাই তাহলে আমরা সিম্পল সিইন ইউজ করলেই আমাদের একটা সিঙ্গেল ওয়ার্ড শুধুমাত্র আমরা নিতে পারবো। কিন্তু আপনি যদি চান যে আপনি সিঙ্গেল ওয়ার্ড নেবেন না, আপনি মাল্টিপল ওয়ার্ড নেবেন, অর্থাৎ একটা ফুল লাইন নেবেন, তাহলে আপনি গেট লাইন ফাংশন ইউজ করতে পারেন। তো আমরা গেট লাইন ইউজ করব। তারপরে আমরা যেহেতু এটা কনসোল থেকে ইনপুট নিব তাহলে আমরা সিইন দেব এখানে। তারপরে দিব আমাদের যে ভেরিয়েবলে আমরা স্টোর করব ওই ভেরিয়েবলের নামটা আমরা দিলাম। তো এখানে সে কি করবে, ইউজার যতক্ষণ পর্যন্ত না ইন্টার কি প্রেস করবে ততক্ষণ পর্যন্ত সে নামটা নিতে থাকবে। যে ওয়ার্ডগুলো সে দিবে সবগুলো সে একটা নাম আকারে নিবে। তো আমি এখানে একটা সিঙ্গেল ওয়ার্ডে নিলাম। তো এরপরের কাজ আমাদের এই যে নামটা নিছি অর্থাৎ যে স্ট্রিংটা নিছি এটাকে আমরা একটা স্ট্রিম আকার করব, অর্থাৎ স্ট্রিম আকারে এটাকে আমরা মডিফাই করব। তো কোনো স্ট্রিংকে আপনি যদি স্ট্রিমে মডিফাই করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা হেডার ফাইল অ্যাড করে নিতে হবে, যেটা এস স্ট্রিম, যেটাকে আমরা স্ট্রিম বলে থাকি। তো এর জন্য আপনাকে কি করতে হবে, আপনি অবশ্যই মনে আছে যে আমরা ফাইল ক্রিয়েট করার জন্য আমরা একটা অবজেক্ট ক্রিয়েট করতাম। তো এইখানেও আমাদের স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে এবং সেই অবজেক্ট দিয়েই আমাদের কাজ করতে হবে। তো আমরা প্রথমে কি করব, স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। তো স্ট্রিমের অবজেক্ট আমি সাপোজ এটার নাম দিলাম কনভার্ট। তো এটা আমাদের স্ট্রিমের অবজেক্ট। তো আরেকটা কথা আপনাকে বলে রাখি, আপনি যদি এখানে ইউজার থেকে ডিরেক্ট এক্সটেনশন সহ ফাইল নেম নেন তাহলে আপনার এখানে এক্সট্রা কিছু যোগ করতে হবে না। কিন্তু আপনি যদি এক্সটেনশনটা না নেন তাহলে আপনাকে এখানে এক্সটেনশনটা শেষে যোগ করে দিতে হবে। তো আমি এইভাবে না বলে আমি ডিরেক্টলি দেখাই দিই। তো আমরা আপনাদের হয়তো মনে আছে ফাইলে যখন লিখতাম তখন আমরা কি করতাম, ফাইলের যে অবজেক্টটা সেটা লিখতাম। তো আমরা এখানে লিখবো কোথায়, এখন এই যে এইখানে আমাদের যে স্ট্রিংটা আছে সেটাকে আমরা এই স্ট্রিমের যে অবজেক্ট আছে সেখানে আমরা লিখবো। তো লেখার জন্য আমাদের কি করতে হবে, যে অবজেক্টটা আমরা ক্রিয়েট করছি সেটা আগে আমাদের লিখতে হবে। তারপরে আমরা কোনো কিছুতে লেখার জন্য আমরা ইনসারশন অপারেটর ইউজ করি। এটা সবসময় আপনারা জানেন যে আমরা সি আউট করার সময় ইনসারশন করি, ফাইলে লেখার সময় ইনসারশন অপারেটর ইউজ করি। তো এরপরে আমরা কি করব, আমরা কাকে পাস করব এর ভিতর, আমরা নেম যে ভেরিয়েবল সেই নেম ভেরিয়েবলটাকে আমরা এটার ভিতর পাস করব। তাহলে হবে কি, এই যে কনভার্ট যেই অবজেক্টটা আছে এর ভিতর আমাদের নেম যে ভেরিয়েবলটা আছে নেমের ভিতর যা কিছু আছে সবকিছু কি হয়ে যাবে, এই কনভার্টের ভিতর চলে যাবে। এখন আপনি যদি ইউজার থেকে ফাইলের যে এক্সটেনশনটা সেটা নিয়ে নেন তাহলে আপনাকে শেষে আর কোনো কিছু পাস করতে হবে না। সাপোজ ইউজার আমাকে দিল কি এবিসি। তো এবিসি যদি আমাকে ফাইল নাম আকারে সে দেয় তাহলে আমরা এখানে একটা এক্সটেনশন শেষে পাস করতে হবে, যেটা কি ডট টিএক্সটি। কারণ আমাদের ফাইল এক্সটেনশনটা না দিলে আমরা কখনোই ফাইল ক্রিয়েট করতে পারবো না। আর যদি আপনাকে ইউজার ফাইলের এক্সটেনশন সহ দিয়ে দেয় তাহলে তো ভালোই, আপনাকে আর কিছু পাস করতে হবে না। তো আপনি বলবেন এটা আসলে আমি কিভাবে বুঝবো, তো আপনি এখানে বলে দিতে পারেন ইউজারকে যে তুমি ফাইল এক্সটেনশন সহ দাও কিংবা ফাইল এক্সটেনশন ছাড়া দাও, তারপরে আপনি এখানে কাজটা করবেন। তো সাপোজ আমি আমার এখানে ইউজার যে ফাইলটা দিবে, ফাইল নেমটা দিবে, সেখানে এক্সটেনশন থাকবে না। তো এই জন্য আমি কি করলাম, ফাইলটার নামের শেষে এক্সটেনশনটা যোগ করে নিলাম। তো এইখানে কি আপনার যে ফাইল নেমটা থাকবে সেটা একদম ইমিডিয়েট পরে এই ডট টিএক্সটি টা অ্যাড হয়ে যাবে। তো এরপরের কাজ আমাদের এই স্ট্রিম যেটা সেটা দিয়ে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তো ফাইল ক্রিয়েট করার জন্য আমাদের করতে হবে কি, আউটপুট ফাইল স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। আশা করি আপনারা এতদিনে এটা বুঝে গেছেন যে আমাদের সবসময় ফাইল ক্রিয়েট করার জন্য আউটপুট ফাইল স্ট্রিমের একটা অবজেক্ট ক্রিয়েট করতে হয়। তো আমরা এখানে দেব কি ফাইল। তো এই ফাইলটাকে আমরা কি করতে পারি, ফাইল ডট ওপেন এর ভিতর আমরা কি এই স্ট্রিং স্টেমটা পাস করতে পারি, অথবা আমরা এই যে এইখানে যখন
ফাইলের অবজেক্টটা ক্রিয়েট করছি তখনই আমরা এটার ভিতর পাস করতে পারি। তো আমি এইখানেই ক্রিয়েট করলাম সাপোজ। তো এইখানে আমাকে কি করতে হবে, এইখানে আমাকে যে আমি কি এখানে নেমটা লিখবো না, আমাকে এখানে লিখতে হবে হচ্ছে স্ট্রিমের যে অবজেক্টটা আছে সেই অবজেক্টটা লিখতে হবে। সেই অবজেক্টটা আমাকে এখানে লিখে তারপর আমাকে এখানে ডট str নামে একটা ভয়েড ফাংশন চালাতে হবে, যেটা হচ্ছে আমার এইটাকে এই যে এই নামে একটা ফাইল ওপেন করার জন্য এই আউটপুট ফাইল স্ট্রিমকে সাহায্য করবে। তো এরপরে আমার ফাইলটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো আমি আগের ভিডিওগুলোতে বলছিলাম যে আপনি সবসময় চেক করে নেওয়া ভালো যে আপনার ফাইলটা ওপেন হয়েছে কিনা। তো আমরা এখানেও সেম কাজটা করব যে আমাদের ফাইলটা ওপেন হয়েছে কিনা। যদি ফাইলটা ওপেন হয় তাহলে হচ্ছে আমরা এই কাজগুলো করব, আর যদি ফাইল ওপেন না হয় তাহলে আমরা কি করব, এরর মেসেজ শো করব, আউট এরর। আমরা হচ্ছে এখানে এরর মেসেজ প্রিন্ট করব। এরপরে যখন ফাইল ওপেন হবে তখন আপনার কাজ কি, তখন আপনার কাজ হচ্ছে ইউজার থেকে ডাটা নেওয়া অথবা আপনি কিছু ডিফল্ট ডাটা সেভ করা। সাপোজ আপনি ইউজার থেকে ডাটা কিভাবে নেবেন সেটা আপনি পুরো ভিডিওতে দেখছেন। তো আমি এখানে হচ্ছে কিছু ডিফল্ট ডেটা নিয়ে নিই, অর্থাৎ আমি একটা লুপ চালাবো কতক্ষণ পর্যন্ত। সাপোজ আমি এখানে একটা লুপ চালালাম। তো আমি যেটা আগে ইনিশিয়ালাইজ করছি তাহলে আমার এখানে লুপের ভিতরে ইনিশিয়ালাইজ করার কোনো দরকার নেই। তো আমরা লুপ চালাবো হচ্ছে 10 পর্যন্ত, 10 এর আগ পর্যন্ত। তো এরপরে হচ্ছে আমরা এই লুপটার ভিতরে যে i এর ভ্যালুটা আছে সেটা হচ্ছে আমরা ফাইলে লিখে রাখবো। অর্থাৎ আমরা লিখবো কি, ফাইল ইনসারশন। লিখার জন্য আপনারা জানেন আমরা যেখানে লিখবো সেখানে অবজেক্টটা লিখতে হবে। যদি কনসোলে লিখতাম তাহলে কনসোলের অবজেক্ট কাউট ইউজ করতাম। যেহেতু আমরা এখানে ফাইল লিখছি তাহলে আমরা ফাইলের অবজেক্ট ফাইলটা লিখতেছি এবং আমরা এখানে লিখবো কি, i এর যে ভ্যালুটা সেটা হচ্ছে আমরা ফাইলে লিখে রাখবো। তো এর জন্য আমরা কি দিব, ইন্ডেল, অর্থাৎ প্রতিটা i এর ভ্যালু একটা করে লাইনে থাকবে। তো এরপরে আমরা হচ্ছে ফাইলটা ক্লোজ করে দিব। তো এখন এরপরে আমরা যদি এখন এই প্রোগ্রামটা রান করি তাহলে সে প্রথমে আমাদের এই প্রম্পটটা দেখাবে, তারপরে সেই ইউজার থেকে একটা নাম নেবে এবং সেই নামটাকে আগে স্ট্রিমে সে কনভার্ট করে সেই নামের একটা ফাইল ক্রিয়েট করবে। ফাইল ক্রিয়েট করার পর সে চেক করবে কি ফাইলটা ওপেন হয়েছে কিনা। যদি ওপেন হয়ে থাকে তাহলে সে কি করবে, একটা লুপ চালাবে 0 থেকে 10 এর আগ পর্যন্ত এবং সেই i এর সবগুলো ভ্যালু হচ্ছে ফাইলে লিখে রাখবে এবং এই লুপটা থেকে বের হওয়ার পর সেই ফাইলটা কি করবে, ক্লোজ করে দিবে। তো চলুন আমরা আগে ডিরেক্টরিতে দেখে আসি। ডিরেক্টরিতে আমরা দেখবো যে এখানে শুধু সিপিপি ফাইলটাই আছে, আর কোনো ফাইল নাই। তো আমরা যদি এখন এই প্রোগ্রামটাকে রান করি তাহলে আমাদের একটা এক্সট্রা ফাইলও ক্রিয়েট হবে। তো চলুন আমরা হচ্ছে প্রোগ্রামটাকে রান করি। এখানে দেওয়া আছে যে গিভ ইউর ফাইল নেম। তো ধরুন আমি দিলাম নোমান। তো এরপরে সে কি করবে, আমরা কিন্তু কনসোলে কোনো কিছু আউটপুট করি না। এখানে দেখতে পাচ্ছেন আমরা কনসোলে কিন্তু কোনো কিছু আউটপুট করি না। আপনি চাইলে এখানে কনসোলে আউটপুট করতে পারেন, তো এটা আপনার ইচ্ছা। তো আপনি যদি কনসোলে আউটপুট করতে চান তা আউটপুট করতে পারেন, আর না করতে চাইলে সমস্যা নেই। তো এখানে সে কি করবে, noman.txt নামে একটা ফাইল ক্রিয়েট করবে এবং সেখানে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো ভ্যালু থাকবে। তো চলুন আমরা হচ্ছে আমাদের যেই ডিরেক্টরিটা আছে ডিরেক্টরিতে যাই। ডিরেক্টরি দেখতে পাচ্ছেন আপনার এখানে noman.txt নামে একটা ফাইল ক্রিয়েট হয়ে গেছে। তো আমরা এটা ওপেন করলে দেখবো যে এখানে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো সংখ্যা সুন্দরভাবে লেখা হয়ে গিয়েছে। তো আপনি যদি চান এখন আপনি হচ্ছে ইউজার থেকে ডেটা নেবেন, তো আপনি হচ্ছে এই অংশের ভিতর যা কিছু ইচ্ছা আপনার দিতে পারেন। আপনি ইউজার থেকে ডেটা নিয়ে এটাকে আপনি হচ্ছে ফাইলে রেকর্ড করে রাখবেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিও। তো আমরা দেখলাম আসলে কিভাবে আমরা ইউজার থেকে ফাইল নেম নিব এবং সেই নামে একটা ফাইল ক্রিয়েট করব। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।